নমস্কার বন্ধুরা, ঘর ফুটে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে ফুলকপি আর ডিম দিয়ে একটা মজাদার রেসিপি শেয়ার করব। ডিম আর এই ফুলকপির একসঙ্গে রান্না করলে এর টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। তো চলুন, এই ডিম আর ফুলকপির রেসিপির জন্য আমি এখানে ফুলকপি এরকম সাইজ করে কেটে নিয়েছি। বেশি আমি ছোট করিনি, দেখুন একটু বড় বড় করে কেটে নিয়েছি। আর এখানে আমি 3টা ডিম সিদ্ধ করে নিয়েছি, আর তার সঙ্গে একটা আলুও সিদ্ধ করে নিয়েছি। এবার ডিমগুলো আমি মাঝখান বরাবর কেটে নেব। ছুরির সাহায্যে এভাবে আমি ডিমগুলো কেটে নেব। তো দেখো, আমার ডিমগুলি পুরোপুরিভাবে কাটা হয়ে গেছে। এবার আমি এদিকে ফুলকপিতে সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। ফুলকপিটা আমার সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। এবার এগুলো আমি ভেজে নেব। এদিকে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি ফুলকপিগুলো ভেজে নেব। এখানে আমি ফুলকপি ভাজার জন্য সাদা তেল ব্যবহার করেছি, আপনারা যে কোনো তেল ব্যবহার করতে পারেন। এবারে ফুলকপিগুলো আমি সময় নিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন, ফুলকপিগুলো আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো প্লেটে করে তুলে নেব। এবার ওই তেলেই আমি কেটে রাখা ডিমগুলো ভেজে নেব। তো সবগুলো ডিম আমি দিয়ে দিয়েছি। তো আমার এক সাইড দেখুন ভাজা হয়ে গেছে। এবার আমি আর এক সাইড ভেজে নেব। তো ডিমগুলো আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি প্লেটে করে তুলে নেব। এবার ওই তেলেই আমি একটা আলু যে সিদ্ধ করে কেটে রেখেছিলাম সেটা ভেজে নেব। আলুটা আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। এবার ওতে আমি সামান্য পরিমাণ সরষের তেল দিয়ে তাতে একটা দারুচিনি আর 1 চা চামচ মৌরি আর 1 চা চামচ জিরা আর কয়েকটা কারি পাতা দিয়ে আমি একটু নেড়ে নেব। এরপর ওতে আমি একটা পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে পেঁয়াজটাকে আমি ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এতে আমি আদা বাটা আর রসুন বাটা দিয়ে আবারও ভালো করে আমি এগুলো একসাথে কষিয়ে নেব। তো দেখো, আমার ভালো করে কষানো হয়ে গেছে। এরপর এতে আমি 1 টেবিল চামচ শুকনো মরিচ বাটা আর 1 টিস্পুন হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণ চিকেন মশলা দিয়ে ভালো করে এগুলো একসাথে আমি কষিয়ে নিচ্ছি। এরপর এতে আমি একটা টমেটো কুচি দিয়ে দিচ্ছি, আর তাতে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি যাতে টমেটোটা ভালোভাবে গলে যায়। এবার এতে একটুখানি আমি জল দিয়ে ভালো করে মশলাটাকে আমি মিশিয়ে নিচ্ছি। এরপর টমেটোটা গলানোর জন্য আমি
2 মিনিট চাপা দিয়ে এটাকে রান্না করে নেব। তো 2 মিনিট আমার হয়ে গেছে, দেখো কত সুন্দর মশলাটা গলে গেছে, টমেটোটা একবারে গলে গেছে। এবার আমি এটাকে একটু কষিয়ে নিচ্ছি। এবার এতে আমি ভেজে রাখা ফুলকপি আর আলুগুলো দিয়ে দেব। দিয়ে এবার এটাকে আমি 1 মিনিটের মতো ভালো করে কষিয়ে নেব। তো ডিমটা আমি এখন এতে দেব না, কারণ ডিমটা ভেঙে যাবে, তাই জন্য ডিমটা আমি এখানে এখন দেব না। এবার এতে আমি জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে ভালো করে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। এরপর এতে আমি পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে 5 মিনিটের জন্য চাপা দিয়ে রান্না করে নেব, যাতে ফুলকপিগুলো সিদ্ধ হয়ে যায়। তো আমার 5 মিনিট হয়ে গেছে, দেখো কালারটা কত সুন্দর এসেছে আর জলটাও কতখানি মরে গেছে। এবার আমি দেখে নেব ফুলকপিটা সিদ্ধ হয়েছে কিনা। তো ফুলকপি আমার সিদ্ধ হয়ে গেছে। এরপর এতে আমি কেটে রাখা ডিমগুলো দিয়ে দেব। এভাবে ফুলকপির সঙ্গে ডিম কেটে রান্না করবেন, দেখবেন এর স্বাদ দুর্দান্ত হবে। তো ডিমগুলো দিয়ে দিয়েছি, ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এরপর এতে আমি কেটে রাখা 2টো কাঁচামরিচ এর উপর দিয়ে দেব আর 1/2 টেবিল চামচ গরম মশলা দিয়ে দেব এবং কিছুটা ধনিয়া পাতা কুচিয়ে দিয়ে দেব। এরপর আমি এটাকে ভালো করে মিশিয়ে 2 মিনিটের জন্য রান্না করে নেব। তো 2 মিনিট আমার হয়ে গেছে, দেখো কত সুন্দর একটা কালার এসেছে আর কত সুন্দর এটা গ্রেভি হয়েছে দেখো। এবার এটা আমি বন্ধ করে প্লেটে করে পরিবেশন করে নেব। তো দেখো কত সুন্দর এটা হয়েছে, এর কালারটা কত সুন্দর এসেছে। এভাবে আপনারা এটা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন, যে এটা বারবার আপনাদের বানিয়ে খেতে ইচ্ছে করবে। এটা আপনারা ভাত, রুটি কিংবা পরোটার সাথেও খেতে পারেন। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং কমেন্ট করে অবশ্যই বলবেন যে আমার ভিডিওটা কেমন হয়েছে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য এটুকু, ধন্যবাদ।